আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ব্যস্ততম দিন, যেটা কোনো মেকআপ আর্টিস্ট বসেছিল না। তো এরকম দিন সব মেকআপ আর্টিস্ট পছন্দ করে। তো সেরকম দিনের কথাই তোমাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল 3 মার্চ। 3 মার্চের দিনে আমার কাজ ছিল, আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, সাথে কিন্তু মা তো ছিলই, আর আমার আরেকজন ফ্রেন্ডও ছিল। ওনা থাকলে আমি কাজগুলো করতে পারতাম না। তো লোকেশান ছিল আমার বাড়ি থেকে ওই 15 থেকে 20 মিনিট দূরে। তো ভর দুপুরবেলা পৌঁছে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে আমাদের লাঞ্চ করার কথা ছিল, আর আমার ওই ফ্রেন্ডটা অনেকটা দূর থেকেই আসছিল। তো দেখো গিয়ে আমরা 3 জনে মিলে লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চ করে এসে আর আমাদেরকে এখানে বসতে বলা হয়েছিল, আমি বসেছিলাম। তাই দেখো কী সব ভিডিও করছি। আর রুমে তারপরে চলে এলাম, যে বললাম বেশি দেরি করো না। তখন দেখো আমরা আস্তে আস্তে রেডি করছি, ও শাড়ি রেডি করছে, আমি লাইট সেটিং করছিলাম। শাড়ি স্টাইল খোপা সব ঠিক আছে তো? ঠিক আছে, ভালো লেগেছে? হ্যাঁ খুব সুন্দর। ফার্স্ট ক্লায়েন্টের রিভিউ তো তোমরা শুনেই নিলে। এবার চলে এসছে সেকেন্ড জনকে আমি আস্তে আস্তে রেডি করছি। ওই দিনে এতটাই ব্যস্ততম কাজ ছিল যে ওইটুকু টাইমের মধ্যে আমাকে 5 থেকে 6 জনকে রেডি করতে হয়েছে। 6 জনকে পুরোপুরি সব কিছু করে রেডি করা কতটা টাফ তোমরা বুঝতে পারছো। তাও আমরা কাজ স্টার্ট করেছি ওই 1:30 থেকে 2টোর মধ্যে। এবার 2টো থেকে 5টার মধ্যে বলো 6 জনকে কি রেডি করা যায়? তাও কিন্তু আমরা করেছি। আমি একা হলে কিছুতেই করতে পারতাম না। আমার সাথে আমার ফ্রেন্ডটা ছিল, ও মানে প্রত্যেককে শাড়ি ড্রাপিং করে দিচ্ছিল, হেয়ারগুলো করে দিচ্ছিল, আর আমি প্রত্যেকে মেকআপগুলো করে দিচ্ছিলাম। তো এই যে বোনটা ছিল, এরও মেকআপের কিছু কিছু ডিম্যান্ড ছিল। প্রত্যেকের ডিম্যান্ড অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি। মেকআপ কেন, হেয়ারেরও ডিম্যান্ড ছিল। তো প্রত্যেকের ডিম্যান্ড রেখেই আমরা কাজ করার চেষ্টা করেছি। আর ওদের কাজ, আমাদের কাজও খুব পছন্দ হয়েছে। পরে সবাই বলেছে, কিন্তু ফোনের সামনে তোমরা জানো ওরা কেউ বলতে পারে না, লজ্জা পায় হয়তো। তো যতটা পেরেছে সামনে রিভিউ দিয়েছে, আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যখনই পাচ্ছিলাম যে ও কিছুটা করছে আমি কিছুটা করছি, এরকম করে করে না কাজটাকে করা হয়েছে। তো এই নাও আমার সেই বান্ধবীটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই যে বোনটাকে রেডি করছিলাম, ওর ফুল লুক রেডি, তোমরা দেখে নাও। আর এই যে দিদিভাইটা, এনার হেয়ার করতে গিয়ে আমাদেরকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। তো দেখো ও যুদ্ধ করে হেয়ারটাকে রেডি করছে। তাও তোমরা জানিও কেমন লাগছে। আর এই যে লাস্ট আন্টি, ইনি হচ্ছেন লাস্ট আমার কাছে কমপ্লিট করেছেন। মেকআপ কেমন ছিল? ঠিকঠাক? পছন্দ হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ। দিদিভাইটার বাড়ি ছিল জয়নগর। উনি ওনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন বলছিলেন। তো যাই হোক, ওনার মেকআপ তোমরা নিজের মুখেই শুনে নিলে কেমন লেগেছে ওনার। আর এই যে দিদিভাইকে আগে অনেকবার আমি রেডি করেছি, তোমরা দেখেছো। তো 6 জনকে পুরোপুরি কমপ্লিট করার পর আর লাস্ট মুহূর্তে দেখো কতটা সন্ধে হয়ে গিয়েছে। আর আমাকে দেখে এখানে কিন্তু তোমরা কেউ হেসো না। আমি এতটা গরম লাগছিল না ওই দিনে, কি বলবো। লাস্ট ওই আইসক্রিম দুটোকে নিয়ে মানে খেতে খেতে টাইম হয়ে যাচ্ছিল। ও ট্রেন টাইম ছিল, ও ট্রেনে করে যাবে, আর আমাকে তো বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে। তো ও দুটো খেতে খেতেই বেরিয়ে পড়ছিলাম। আর আমার আইসক্রিম খাওয়া দিকে কিন্তু তোমরা কেউ হাসবে না। আর দেখো ডেকোরেশনটা কত সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে লাস্ট মোমেন্টে বেরিয়ে আসছি, তো দেখো গেটটা কত সুন্দর করেছে, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। আর দিদিভাইগুলোর ব্যবহারও খুব সুন্দর, তোমরা জানিও আমার কাজ তোমাদের কেমন লাগলো।